আসসালামু আলাইকুম। আবারও আসলাম আপনাদের সাথে ঈদ উৎসবের পিঠা নিয়ে। সামনে ঈদ, তাই আজকে বসে পড়লাম পিঠা বানাতে। ঈদের তো আর বেশি সময় নেই, অল্প সময় আছে, তাই বসে পড়লাম। দেখেন কত সুন্দর ডিজাইন করে পিঠা বানানো যায়। ঈদের শুধু এই পিঠাই না, বিভিন্ন ধরনের পিঠাই বানানো যায়। আবার ঈদের জন্য না, যাদের মেয়ে বিয়ে দেয় তারাও এইসব পিঠা বানায় মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য। পাশে চুরি বানানো হচ্ছে। অনেক ডিজাইন করা যায় এই পিঠা। এই কাঁঠাল পাতা দিয়েও বানানো যায়। তারপরে আপনার দেখেন কি সুন্দর কাঁঠাল পাতার মধ্যে ডিজাইন করতেছি। পাশে চুড়ি বানানো হচ্ছে। আপনাদের যদি চুড়ি দরকার পড়ে তাহলে অর্ডার করতে পারেন। পাথরের চুড়ি, অনেক সুন্দর। দেখেন কত সুন্দর ডিজাইন হয়েছে। গ্রামের বাড়িতে তো অনেক এইসব পিঠা চলে, কিন্তু শহরে তো আর চলে না। এই যে ভাপ দিতে হয়, এইভাবে দেখেন ভাপ দিয়ে তারপরে রোদ্রে শুকাইতে হয়। আমার পিঠাগুলো প্রায় বানানো শেষ পর্যায়ে এসে পড়েছে, ভাপ দেওয়া শেষ। আপনাদেরকে আমি দেখাবো কত সুন্দর যে দেখা যায় পিঠাগুলো। এই যে আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি রৌদ্র দেবো শুকাইতে, মচমচা হবে। রৌদ্র শুকালে তারপরে তেলে ভাজি খেতে হয় এই পিঠা। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ।